বদলের রান্নাঘর থেকে প্রত্যেককে শুভকামনা জানিয়ে আজকের পর্ব শুরু করছি। আজ আমি চাল কুমড়ো আমের একটি রেসিপি নিয়ে এসেছি, যেই রেসিপিটা শরীরকে খুব ঠান্ডা করে, খেতেও খুব সুস্বাদু, আর গরমটাও একটু কম লাগে এরকম হালকা রান্না খেলে। এর জন্য অবশ্যই চাল কুমড়ো একটা গোটা নিয়েছি, যেটা খোসা ছাড়িয়ে ঝিরিঝিরি করে কেটে এখানে ধুয়ে রেখেছি। কাঁচা লঙ্কা কয়েকটা নিয়েছি। এবারে নিচ্ছি যেটা আম, একটা গোটা আমের অর্ধেকটা নিয়েছি, আর এটা আমি অর্ধেকটা রেখে দেব। এইটুকুনি আম আমি ব্যবহার করব, একটা স্লাইস। বড়িটা দোকান থেকেই কেনা, কিন্তু খেতে খুব ভালো, বেশ একটা স্বাদ আছে। বিউলির ডাল বা কলাইয়ের ডাল যারই হোক না কেন, ডালের একটা স্বাদ আছে, আটার পরিমাণ কম আছে। এখানে আমি পোস্ত নিচ্ছি আর বড়ি নিচ্ছি। পোস্তটা প্রথমে আমি শুকনো কড়াইতে, গরম কড়াইতে একটু ভেজে নিচ্ছি। হালকা ভাজা হলে আমি পোস্তটা তুলে রাখবো। এখানে ভাজা পোস্তটা রাখা হলো। কড়াইতে আবার তেল দিয়ে, বেশ কিছুটা তেল দিয়ে বড়িগুলো ভেজে নেব। বড়ি আর পোস্ত আমি পরে গুঁড়ো করে রাখছি, শুকনো করে, জল ছাড়া। এবারে বাকি তেলে, বড়ি ভাজার পর বাকি তেলে আমি শুকনো লঙ্কা ভেজে নিব। আমের টুকরোগুলোর মধ্যে আমি লবণ আর চিনি আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। গোটা জিরে দিয়ে দিলাম এই সময়, দিয়েই আমি এটা তুলে নেব, জিরেটা যেন না পুড়ে যায়। এটা আমি পেস্ট করে নেব, আমের মিশ্রণটা সব কিছু দিয়ে। এবার যে তেলটা থাকলো অবশিষ্ট কড়াইয়ের মধ্যে, এর মধ্যে কালো জিরে দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম, চাল কুমড়ো দিয়ে দিচ্ছি, এবারে জিরের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ঢেকে দিলাম। আমটা ভালো করে চটকে নিব সব কিছু দিয়ে। চাল কুমড়োতে আমি জিরে গুঁড়ো দেওয়ার আগে আমি লবণ দিয়ে দিয়েছিলাম। আমটা ভাজা লঙ্কা দিয়ে, ভাজা জিরে দিয়ে পেস্ট করে নিচ্ছি। আলাদা কড়াইতে, আলাদা একটা বাটির মধ্যে আবার সর্ষের তেলে সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি। এখানে আমি 3 রকম ফোড়ন 3 বারে দিয়েছি, এই জন্য
একটা রান্নার অন্যরকম একটা ফ্লেভার এসছে, সব কিছুর ফ্লেভার পাওয়া গিয়েছে এই রান্নাটার মধ্যে। এবারে যখন চাল কুমড়োটা হয়ে এসছে তখন আমি এতে চালের গুঁড়ো দিয়ে দিলাম। এবারে ফোড়নটা, সর্ষে ফোড়নটা দিয়ে দিলাম, শুকনো লঙ্কা সর্ষে ফোড়নটা দিয়ে দিলাম। সব শুদ্ধ আমি একটু নাড়াচাড়া করে নিব, ফোড়নটা যাতে রান্নাটার মধ্যে বেশ ভালো করে বসে যায়, ভালো করে ঘেঁটে নিলাম ওই জন্য। এবারে যে বড়ি আর পোস্ত এটা গুঁড়ো করে নেব। চাল কুমড়োটা আর একটু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। এটার রসটা না থাকলে ভালো লাগবে বেশি, কাজেই হালকা আঁচে একটু রসটা টানিয়ে নিচ্ছি। চালের গুঁড়ো দেওয়াতেও অনেকটা রস টেনে গিয়েছে। কারণ কি, এখানে আমি আমের পেস্টটা দেব, সেই আমের টেস্টটা যেন থাকে, সেই জন্য এখানে আমি আমের পেস্টের মধ্যে বেশ কিছুটা চিনি দিয়ে দিলাম। এই রান্নাটা শরীরকে খুব ঠান্ডা রাখে। এবার আমের পেস্টটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। আমটা খুব একটা টক না, খুব টক হলে রান্নাটা টক হয়ে যাবে, ওই জন্য একটু অল্প টক যে আমগুলো, যাতে ফ্লেভারটা থাকে আর হালকা একটা টকের ভাব থাকে, সেই রকম আম ব্যবহার করতে হবে এতে। এবার আমি বড়ি আর পোস্ত গুঁড়োটা দিয়ে দিচ্ছি। একটা ল্যাটকা ভাব চলে এসছে। এবার খুব ঠান্ডা রান্না এটা। এটা সাধারণত অড়হর ডালের সাথে খেতে খুব ভালো লাগে, বা মটর ডালের সাথে। এবারে আমি আমার গাছ থেকে কটা কারি পাতা নিয়ে এসেছি, দানাগুলো ফেলে দিব আর পাতা কটা দিয়ে দিব। এইভাবে নেড়ে চেড়ে নিলাম, সম্পূর্ণ তেলটা যাতে ছেড়ে না যায়। বেশি ঘাঁটলে তেল ছেড়ে আসবে, ভাজা ভাজা হয়ে যাবে, সেটা ভালো লাগবে না। এর রসটা যাতে অটুট থাকে সেরকম করেই রাখতে হবে। এর মধ্যে আমি একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম, ভাজা জিরের গুঁড়ো। এবার আমি এটা নামিয়ে নিব, তার আগে আর একটা কাজ আছে। এটা আমি বেশ কিছুটা নামিয়ে নিয়েছি আর কিছুটা কড়াইতে রেখে দিয়েছি। এই যে যেটা রেখে দিয়েছি কড়াইতে, তার মধ্যে আমি বেশ একটু লবণ দিলাম আর একটু চিনি দিব। আর যে লঙ্কা, ভাজা লঙ্কাগুলো আছে ওটা দিয়ে এটাকে ভালো করে আগে এটা ভালো করে ম্যাশ করে নেব সম্পূর্ণ। এই যে কড়াইতে যে ঘন্টটা দেখা যাচ্ছে, এটা ঝাল, নুন আর মিষ্টি দিয়ে এটাকে ভালো করে আগে একটু কষিয়ে নেব। নিয়ে বাকি যে চাল কুমড়োর ঘন্ট যেটা তুলে রেখেছি সেটা এর সাথে মিশিয়ে দেব, দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব। খুব গরম পড়লে এই রান্নাটা করলে শরীর তো ঠান্ডাই লাগে, আর গরমটা অনেক অনেক কম বোধ হয়। এবার আমি কষানো যে চাল কুমড়োটা অল্প কষিয়ে রেখেছিলাম তার মধ্যে বাকি চাল কুমড়োর ঘন্টটাও দিয়ে দিলাম। হালকা করে নাড়াচাড়া করে এবার তুলে নিচ্ছি। দারুণ হয় খেতে, একটা আমের সুন্দর ফ্লেভার থাকে। টকটা আমি ভেজে নিয়েছি বলে টকটা খুব কম থাকে, টক যেন বেশি না হয়, তাহলে খেতে ভালো লাগবে না। কাজেই হালকা টক যে আমগুলো সেগুলো দিয়ে করলে ভালো লাগবে। আর যদিও একান্ত টক বেশি থাকে আমের, তবে বেশি 2-1 টুকরোর বেশি এটা দেওয়া যাবে না। আমার রান্না যেখানেই শেষ, পরবর্তীতে অন্য একটি রেসিপি নিয়ে হাজির হব।